আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সম্মানিত ভাইরা, আমাদের সমাজে অনেক মানুষ পোশাক পরিধান করেও উলঙ্গ থাকে। সহিহ মুসলিমের একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ দোজখী। লাম আরাহুমা, আমি তাদেরকে দেখিনি এখনও। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে তাদের হাতে থাকবে সিয়াত, চাবুক, কা আযনাবিল বাকার, যেভাবে গরুর লেজ থাকে সেরকম এই গরুর লেজ সদৃশ চাবুক দিয়ে ইয়াদ দিবুনা বিহান নাস, মানুষদেরকে তারা প্রহার করতে থাকবে। মুহাদ্দিস ইকরাম বলেন যে এই শ্রেণীর লোক হচ্ছে জালেম বাদশাহ বা জালেম শাসক। এরা মানুষকে অহেতুক এবং বিনা কারণে প্রহার করে। দ্বিতীয় আরেক শ্রেণী হচ্ছে নিসাউন, মহিলা, তারা কাসিয়াতুন আরিয়া, তারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। কারণ পোশাক পরে কীভাবে উলঙ্গ থাকে সে ব্যাপারে মুহাদ্দিস ইকরাম বলেছেন যে হয়তো তারা পোশাক পরবে কিন্তু পোশাকটা এমন কসির হবে, ছোট হবে, যে তাদের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখা ফরজ এ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তারা ঢেকে রাখবে না, আর এগুলো প্রকাশ হয়ে পড়বে। দ্বিতীয় হচ্ছে দৈহিক হবে, সংকীর্ণ হবে। এই পোশাক পরিধান করলেও তাদের যে শরীরের আকার আকৃতি এগুলো প্রকাশ পেয়ে যাবে। এমন টাইট ফিট পোশাক হবে যে এই পোশাক পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আকৃতি প্রকৃতি এগুলো স্পষ্ট হয়ে পড়বে। তৃতীয় আরেকটি হচ্ছে এমন রাকিক হবে, এমন পাতলা হবে, থিন হবে, যে এই স্বচ্ছ পোশাক দিয়ে তাদের শরীরের অভ্যন্তরীণ যে ত্বক আছে ত্বকগুলো স্পষ্ট হয়ে পড়বে, শরীরের সৌন্দর্য প্রকাশ হয়ে পড়বে। এই তিন শ্রেণীর পোশাক কিন্তু আমাদের মধ্যে বর্তমানে অনেক বেশি দেখা যায়। যে আমাদের পুরুষরা তারা দিন দিন এমন খাটো পোশাক, লম্বা পোশাক পরিধান করছে যে পুরুষদের উচিত ছিল যে টাকনুর নিচে উপরে কাপড় পরিধান করা, কিন্তু পুরুষরা সাধারণত টাকনুর উপরে পড়ছে। আর মহিলাদের একদম পায়ের পাতা ঢেকে রাখা ছিল তাদের জন্য ওয়াজিব। তাদের জন্য পর্দা পরপুরুষের সামনে পায়ের পাতার প্রকাশটাও অনুচিত। কিন্তু তারা আস্তে আস্তে পায়ে এমন পোশাক পরছে যে টাকনুর উপরে আস্তে আস্তে উপর দিকে চলে যাচ্ছে, অর্থাৎ পুরা শরীয়তের খেলাফ আমল তারা করছে। এই জন্য এই সমস্ত পোশাক হচ্ছে জাহান্নামী নারীদের পোশাক। এই জন্য এই সমস্ত পোশাক আমরা নিজেরা পরিধান করবো না, নিজেরা কিনে দিব না। কেননা এই সমস্ত পোশাক পরিধান করা যেভাবে হারাম, এই সমস্ত পোশাক কিনে দেওয়া হারাম। এই জন্য আমরা আসুন এই সমস্ত পোশাক থেকে নিজেরা হেফাজতে থাকি। আমাদের আহাল পরিবার, আমাদের পরিবারের যে সমস্ত মা বোনরা আছে এদেরকে এই সমস্ত পোশাক থেকে আমরা বিরত রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।